আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই মহামারী করোনাকালীন সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে অবস্থান করছো এবং আমাদের অনলাইন ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখছো। তারই ধারাবাহিকতায় আমি আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী শিক্ষক, কাতলবাদ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। আমাদের আজকের বিষয় অষ্টম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্রের নাহু অংশের মুক্তাদা ও খবর সংক্রান্ত আলোচনা। আমরা এই বিষয়ে আলোচনা করব এবং তোমরা বই খাতা নিয়ে আমার সাথে ক্লাসে যুক্ত হও, মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখো এবং প্রয়োজনীয় তথ্যাদি নোট করে রাখো। আমরা এখন ক্লাসে মনোযোগ দেই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো ব্ল্যাকবোর্ডে কিছু আরবি বাক্য দেওয়া আছে। 1 নম্বর বাক্য আছে আল্লাহু খালিকুন, 2 নম্বর আছে আল ইলমু নূরুন, 3 নম্বর আছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই তিনটে বাক্য দ্বারা আমরা এখানে বুঝতে পারছি যে এই প্রত্যেকটা বাক্যের দুটি অংশ আছে। 1 নম্বর অংশ হল মুসনাদ ইলাইহি আর দ্বিতীয় অংশ হল মুসনাদ। মুসনাদ ইলাইহি কাকে বলে এবং মুসনাদ কাকে বলে? যে বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে মুসনাদ ইলাইহি বলা হয়, এবং মুসনাদ ইলাইহি সম্পর্কে যা কিছু বলা হয় তাকে মুসনাদ বলা হয়। যদি বাক্যের শুরুতে মুসনাদ ইলাইহি থাকে তাহলে এটা তারকিবের ক্ষেত্রে এটাকে মুবতাদা বলা হয় এবং মুসনাদকে খবর বলা হয়। তো মুবতাদা এবং খবর কাকে বলে? মুবতাদা শব্দের অর্থ হল সূচনা। মুবতাদা বলা হয় প্রত্যেক এমন বিশিষ্ট ইসিম যা আমিলের লব্ধি থেকে খালি। অথবা এভাবে বলতে পারি যে বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে মুবতাদা বলা হয় এবং মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে খবর বলা হয়। অথবা আরবিতে বলা যায় আল মুবতাদা ওয়া ইসমুন মুজাররাদুন ওয়া ইসমুন মারফুউন মুজাররাদুন আনিল আওয়ামিল লাফজিয়াতি ওয়া ইসমুন মারফুউন মুজাররাদুন আনিল আওয়ামিল লাফজিয়াতি। এটা এমন বিশিষ্ট ইসিম যা আমিলের লব্ধি থেকে খালি। খবরকে বলা হয় আল খবরু হুয়া মা উসনিদা ইলাল মুবতাদাই মুতাম্মিমান মা'না। আল খবরু হুয়া ইসমুন উসনিদা ইলাল মুবতাদাই মুতাম্মিমান মা'না। খবর হলো এমন একটা ইসিম যাকে মুবতাদা থেকে ইসনাদ করা হয় তার অর্থকে পূর্ণতা দানের জন্য। এবং মুবতাদার আসল কি? মুবতাদার আসল আসল মুবতাদাই আসলুল মুবতাদাই ওয়াল খাবারি। মুবতাদা এবং খবরের আসল কি? এর আসল কি? মুবতাদার আসল হলো মারিফা হওয়া, খবরের আসল হলো নাকিরা হওয়া। আসলুল মুবতাদাই মারিফাতুন ওয়া আসলুল খবরি নাকিরাতুন। যে মুবতাদা বাক্যে সবসময় মারিফা হয় এবং খবর সবসময় নাকিরা হয়। যদি উভয়টাই ইসিম মারিফা হয় বাক্যে তাহলে প্রথমটাকে মুবতাদা এবং দ্বিতীয়টাকে নাকিরা ধরা হয়। এটা হলো মুবতাদার আসল এবং খবরের আসল। এখন আমরা দেখব মুবতাদা এবং খবরের প্রকারভেদ। মুবতাদা এবং খবরের প্রকারভেদ। মুবতাদা এবং খবরের প্রকার। মুবতাদা প্রথমত দেখি মুবতাদা। মুবতাদা সাধারণত 3 প্রকার। মুবতাদা কয় প্রকার? মুবতাদা সাধারণত 3 প্রকার। 3 প্রকার। এক নম্বর হলো মুবতাদা সরিহ।
মুক্তদায় তৈরি যেমন আমরা আল-ইলমু উদাহরণ বলতে পারি আল-ইলমু নূর প্রকাশ্য মুক্তদা যেটা কোন ধরনের এদাবত বা ইসনাদ মাউযু সিবত অন্যদের সাথে না গেলে সরাসরি যে বাক্যে চিন্তা আছে এটা মুক্তদায় তৈরি। 2 নম্বর জমিরে মুনফাসিল জমিরে মুনফাসিল যেমন জমির আনতা আনতা মুজতাহিদ আনতা মুজতাহিদ এখানে আনতা হলো জমিরে মুনফাসিল এটা বাক্যের শুরুতে আসার কারণে সরাসরি মুক্তদা হয়েছে। জমিরে মুনফাসিল যেগুলো আছে এগুলো বাক্যের শুরুতে আসলে মুক্তদা হয়। 3 নম্বর ইসমুন মুআওয়ালুন বিস্তরিত প্রকাশ্য ইসম দ্বারা প্রকাশ্য শব্দ দ্বারা তাবিলকৃত ইসম যেমন আনতাসুমু খায়রুল লাকুম আনতাসুমু খায়রুল লাকুম আনতাসুমু খায়রুল লাকুম আনে মাসদারিয়া তাসুমু ফাইল আর কুজ্জ জমির আনতুম ফাইল ফাইল মিলিয়া जुमला और मुताबिले मजदूर हो गया मुताबिले मजदूर एक चीज मुब्तदा या आखिर में लिखा सियामुकुम खैरुल लकुम सियामुकुम खैरुल लकुम सियामुकुम खैरुल लकुम ये तावील या मुब्तदा है ये मेरे इसम मुआवला बिस्तरी यान तसुमु खैरुल लकुम सियामुकुम खैरुल लकुम তোমাদের জন্য তোমাদের জন্য উত্তম। এই পর্যন্ত হলো মুব্তদার প্রকার। মুব্তদার প্রকারে এখন হলো খবরের প্রকার। খবরটা হলো 3 প্রকার। খবর 3 প্রকার। 1 খবরটা মুফরাদ হবে মুফরাদ এক বচন বা একক শব্দ মুফরাদ হবে যেমন আল্লাহু খালিকুন আল্লাহু খালিকুন খবরটা এখানে মুফরাদ হয়েছে আল্লাহ মুবতাদা খালিকুন খবর এরপরে 2 নম্বর হবে খবরটা 2 খবরটা জুমলা হবে জুমলাটা আমরা বুঝাতে হবে জুমলায় খবরিয়া হতে পারে জুমলায় ইনসাইয়া হতে পারে যেমন জুমলা আল মালু আনফাকা अनफाका अलवाल मुब्तदा अनफाका फेल ज़मीर फाइल हु मफूल बिही फेल फाइल मफूल बिही मिले जुमला है বাক্য है खबर এই যে বাক্য খবরটা जुमला है বলতার খবর হয়েছে अलवाल अनफाका 3 নম্বর খবরটা শিবে जुमला হয় শিবে जुमला বলা হয় বাক্যের শুরুতে যদি হাজার থাকে তাহলে এটা শিবে জুমলা হয় যেমন আমরা বলতে পারি ফিদ্দারে রাজুলুন এই পর্যন্ত গেল খবরের প্রকার খবর 3 প্রকার মুফরাদ হবে যেমন আল্লাহু খালিকুন জুমলা হবে জুমলাটা ইনসাইয়া হতে পারে খবরিয়া হতে পারে যেমন আমালু আনফাকাহু এবার 3 নম্বর শিবে জুমলা জুমলা বাক্যের শুরুতে হবে জার থাকলে জুমলা হয় যেমন ফিদ্দারে রাজুলুন এই ছিল আমাদের মুবতাদা ও খবরের প্রকারভেদ। এখন আমরা যেটা দেখব সেটা হলো মুবতাদা ও খবরের ব্যবহার মুবতাদা ও খবরের প্রয়োগ। শিক্ষার্থীরা আমরা মুবতাদা ও খবরের প্রকারভেদের পর এখন আমরা মুবতাদা ও খবরের ব্যবহার বিধি নিয়ে আলোচনা করব। মুবতাদা এবং খবরের ব্যবহার বিধি 1 নম্বর আছে মুবতাদা বাক্য শুরুতে হয় এবং খবর বাক্যের শেষে হয়। তো মুবতাদা সবসময়
বাক্যের শুরুতে আসবে, আর বাকি যে অংশ থাকবে সেই অংশটা এক বচনই হোক অথবা জুমলাই হোক বা একক শব্দই হোক বা সিলে জুমলাই হোক সম্পূর্ণ মিলে খবর হবে, মুক্তাদার খবর হবে। 2 নম্বর, খবর যদি ইসমে ফাইল, ইসমে মাফউল অথবা ইসমে মুবালাগা অথবা সিফাতুল মুশাব্বাহ হয় তাহলে সর্বদা তা মুক্তাদার অনুগামী হবে বা মুক্তাদার অনুকরণে হবে। যেমন যে মুক্তাদা যদি এক বচন হয়, ওয়াহিদ হয়, তাহলে খবরটাও ওয়াহিদ হবে। মুক্তাদা যদি তাসনিয়া হয় তাহলে খবরটাও তাসনিয়া হবে। মুক্তাদা যদি জামা হয় তাহলে খবরটাও জামা হবে। মুক্তাদা যদি মুযাক্কার হয় তাহলে খবরটাও মুযাক্কার হবে। মুক্তাদা যদি মুআন্নাস হয় তাহলে খবরটাও মুআন্নাস হবে। আমরা সাধারণত একটা উদাহরণ দিতে পারি, যেমন আত-তালিবু মুজতাহিদুন। মুজতাহিদুন এটা মুক্তাদা আত-তালিবু ইসমে ফাইলের ক্রিয়া, এটা এক বচন হওয়ার কারণে খবরটাও এক বচন হয়েছে। এটা মুযাক্কার হওয়ার কারণে খবরটাও মুযাক্কার হয়েছে। যদি মুক্তাদাটা মুআন্নাস হয় আত-তালিবাতু মুজতাহিদাতুন, এখানে এটাও ইসমে ফাইলের ক্রিয়া, তবে এটা মুআন্নাসের ক্রিয়া, এটা মুক্তাদা হয়েছে আর এই মুক্তাদার অনুগামী হয়েছে খবরটাও মুআন্নাস হয়েছে। 3 নম্বর, খবর যদি ইসমুল ইস্তিফহাম হয় তাহলে খবরকে মুক্তাদার পূর্বে আনা ওয়াজিব। খবরটা যদি ইসমুল ইস্তিফহামের ইসম হয় তাহলে এটা প্রশ্নবোধক ইসম হয়, তাহলে মুক্তাদার পূর্বে খবরকে আনা ওয়াজিব। যেমন আমরা উদাহরণ বলতে পারি কাইফা হালুকা। কাইফা মুক্তাদা ইসমুল ইস্তিফহাম, এই ধরনের হালুকা এটা মুক্তাদার পূর্বে আমরা খবরটাকে অগ্রগামী করি। 4 নম্বর, মুক্তাদা ও খবর উভয় যদি মারিফা হয় তাহলে উভয়ের মাঝখানে একটা জমিরুল ফেল বা ফেলের জমির আছে। উভয় যদি মারিফা হয় তাহলে উভয়ের মাঝখানে একটা জমিরুল ফেল আছে। যেমন উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা ইসমিটা মারিফা আর আল মুফলিহুন আলিফ লাগানো তাহলে এটাও মারিফা। দুটো যদি মারিফা এর মাঝখানে একটা জমিরুল ফেল আনা হয়েছে, উলাইকা হুমুল মুফলিহুন। এইগুলো 4টা। আরেকটা আছে, এটা আমি লিখে না, এখানে মুখে বলে দিচ্ছি। 5 নম্বর হলো যে মুক্তাদাটা সবসময় ইবতাদা সূচনা হওয়ার মানে আমিরে মালুমের কারণে এটা ফেল বিশিষ্ট হয়, আর খবরটা সবসময় খবর মুক্তাদার কারণে ফেল বিশিষ্ট হয়। এই ছিল আমাদের মুক্তাদা এবং খবরের ব্যবহার বিধি। মুক্তাদা ও খবরের ব্যবহার বিধির পর এখন আমরা দেখবো নাকেরা মুক্তাদা হওয়ার স্থানসমূহ। আমরা জেনে আসছি যে সর্বদা মারিফা মুক্তাদা হয়, নাকেরা খবর হয়, বা মুক্তাদার আসল হলো মারিফা হওয়া আর খবরের আসল হলো নাকেরা হওয়া। কিন্তু কোন কোন ক্ষেত্রে নাকেরাও মুক্তাদা হতে পারে, এর কিছু কিছু স্থান আছে যে স্থানগুলোয় নাকেরা মুক্তাদা হয়। এর মধ্যে 1 নম্বর স্থান হলো নাকেরা যদি জরফের পরে আসে, জরফের পরে আসে। যেমন লাদাইহি রাকিবুন আতীদ, লাদাইহি রাকিবুন আতীদ, লাদাইহি রাকিবুন আতীদ। লাদার শব্দটা হলো জরফ, এর পরে আসছে রাকিবুন, এটা হলো মুক্তাদা। রাকিবুন শব্দটা নাকেরা হওয়া সত্ত্বেও মুক্তাদা হয়েছে, কেন? জরফের পরে আসার কারণে। 2 নম্বর স্থান হলো নাকেরা যদি হরফে জার দ্বারা মাজরুরের পরে আসে, অর্থাৎ যে ইসমের শুরুতে হরফে জার আছে এই ইসমটা হলো মাজরুর, আর মাজরুরের পরে যে শব্দটা হবে নাকেরা, এই নাকেরা মুক্তাদা হতে পারে। যেমন মাজরুর বিল হরফে জার, মাজরুর বিল হরফুল জার। হরফে জার দ্বারা মাজরুর বিশিষ্ট শব্দের পরে নাকেরা আসলে এটা কি হয়? মুক্তাদা হয়। যেমন উদাহরণস্বরূপ ফিদ্দারি রাজুলুন, ফিদ্দারি রাজুলুন, ফিদ্দারি রাজুলুন। এখানে আদ্দার ইসমের শুরুতে হরফে জার এসেছে, আর এই হরফে জার দ্বারা মাজরুর হলো আদ্দার, আর আদ্দারের পরে আসছে রাজুলুন শব্দটি নাকেরা, এখানে রাজুলুন শব্দটা মুক্তাদা। 3 নম্বর, নাকেরা যদি দোয়ায়ের স্থানে হয়, দোয়ায়ের স্থানে হয়
তাহলেও নাকেরাটা মুক্তদা হতে পারে। যেমন সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, এখানে সালাম শব্দটা দোয়া থেকে বলতে হয়, যেমন এটা নাকেরা, এখানে মুক্তদা হতে পারে। 4 নম্বর, নাকেরা যদি জুমলায় হালিয়ায় চলতে আসে, নাকেরা যদি জুমলায় হালিয়ায় চলতে আসে, জুমলায় হালিয়া, জুমলায় হালিয়ায় চলতে আসে, যেমন আমরা উদাহরণ বলতে পারি জুমলায় হালিয়া চলতে আসে, যেমন সাবারনা ওয়াশামসু তালাআত, সাবারনা ওয়াশামসু তালাআত। এখানে এই যে ওয়াও হালিয়া, ও হালিয়া চলে আসছে কি নাকেরা শামসু। 5 নম্বর, এই নাকেরা যদি লাউলা এর পরে আসে, নাকেরা যদি লাউলা এর পরে আসে কি হয়? মুক্তদা হয়। লাউলার পরে আসে মুক্তদা হয়, যেমন লাউলা সাবারা ওয়া ঈমান, লাউলা সাবারা ওয়া ঈমান লাকুতিলাল হাজিন নাফসা, ওয়া ঈমান লাকুতিলাল হাজিন নাফসা। এখানে লাউলার পরে ঈমান নাকরা এটা মুক্তদা হয়। 6 নম্বর হলো নাকেরা যদি ইন্নামা দ্বারা মাহসুর হয়, নাকেরাটা যদি ইন্নামা দ্বারা মাহসুর হয় তাহলে এটা মুক্তদা হবে। ইন্নামা দ্বারা মাহসুর হয়, যেমন ইন্নামা রাজুলুন মুসাফির, ইন্নামা রাজুলুন মুসাফিরুন, এবং নাকেরাটা ইন্নামা দ্বারা মাহসুর হওয়ার কারণে নাকেরাটা মুক্তদা। আমরা 6টা দেখলাম, আমরা কাকে না কাকে ধরে আগেগুলো আমি দিয়ে দিলাম। এখন 7 নম্বর দেখো, নাকেরা যদি ইজায়ে ফাদাইয়া, ইজায়ে ফাদাইয়া হলো যে হঠাৎ কোন ঘটনা বর্ণনা করার জন্য যে ইজাজ বলা হয়, এটাকে ইজায়ে ফাদাইয়া বলা হয়। ফাদাইয়া ইজায়ে ফাদাইয়া পরে আছে, তাহলে তা মুক্তদা হতে পারে। যে নাকেরাটা ইজায়ে ফাদাইয়ার পরে আসবে তা মুক্তদা হতে পারে। যেমন খারাজিতু মিনাল বাইতি, খারাজিতু মিনাল বাইতি, আমি ঘর থেকে বেরোলাম। ফাইদান আসাদুন কাইমুন, ফাইদান আসাদুন কাইমুন, হঠাৎ দেখলাম একটা সিংহ বেরোলাম। ফাইদান আসাদুন কাইমুন, খারাজিতু মিনাল বাইতি ফাইদান আসাদুন কাইম। এই যে ইজা শব্দ আছে, এই ইজাটা হলো ইজায়ে ফাদাইয়া, আর ইজার পরে আছে আসাদুন, আসাদুনের নাকেরা, এটা মুক্তদা। 8 নম্বর হলো নাকেরা যদি লামে ইবতেদাইয়া, লামে ইবতেদাইয়া, লামে ইবতেদাইয়া এর পরে আছে, লামে ইবতেদাইয়া এর পরে আছে, তাহলে নাকেরাটা মুক্তদা হয়। লা রাজুলুন আলিমুন, লা রাজুলুন আলিমুন, এই হলো লামে ইবতেদাইয়া এর পরে আছে নাকেরা, নাকেরা মুক্তদা, আলিমুন তার খবর। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচনা ছিল এই পর্যন্তই, এবং
আমরা এই আলোচনা থেকে কি বুঝলাম, তারপর আমরা একটা বাড়ির কাজ দেব। এই বাড়ির কাজটা তোমরা বাড়িতে বসে বসে করবে এবং পরবর্তীতে আমি দেখে নেব। বাড়ির কাজটা হলো الدين إن الدين عند الله الإسلام إن الله ইসলাম। এক। দুই নম্বর হলো আল মসজিদু বাইতুল্লাহ। তিন নম্বর আল কাবাতু কিবলাতুল মুসলিমিন। চার। আল ইলমু নূর। এই চারটা বাক্য, এই চারটা বাক্য থেকে তোমরা মুক্তাদা এবং খবরের অংশগুলো আলাদা করে দেবে এবং কোনটা মুক্ত দিলেই এবং কোনটা মুক্ত তাও নির্বাচন করবে। আজকের ক্লাস আমার এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।